বাবা মা গরিব মানুষ, বড় ফাকির দরিদ্র মানুষ, অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে পড়াশোনার খরচ দেয়, টাকা পয়সা দেয়। দীর্ঘদিন চলতে চলতে সন্তান পড়াশোনা শেষ করে ফেলেছে। সন্তানের ঘটনাস্থলে চাকরি হয়েছে। এবারে সন্তান শিক্ষিত মানুষ, বাবা মা গরিব মানুষ, বাড়ির হালত তেমন ভালো না, কিন্তু ছেলে তো বড় শিক্ষিত। এবার ছেলেকে বিবাহ করাবে। বাবা মা চিন্তা ফিকির করলেন, ছেলে বড় হয়েছে, ছেলের চাকরি হয়েছে, ছেলে শিক্ষিত মানুষ, ভালো দেখে একটি মেয়ে এনে আমার ছেলের পুত্রবধূ বানাতে চাই। ছেলেকে একটি বড় লোকের মেয়ে বিবাহ করালাম। এবার বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা, আপনি তথ্য নিয়ে দেখতে পারেন। এবার ছেলেকে একটা বড় লোকের সুন্দরী শিক্ষিত মেয়ে বিবাহ করালো। বিবাহ করানোর পরে এবার ওই মেয়েকে ছেলে তার বাড়িতে নিয়ে গেল। ছেলে চাকরিতে চলে যায়। কিছুদিন পর পর ওই শিক্ষিত ভদ্র লোকের বড় লোকের মেয়ে গরিব দরিদ্র ফকির শাশুড়ি আর শ্বশুর সাথে তেমন তাদের মিল মোহাব্বত হয় না। গরিব শ্বশুর আর শাশুড়িকে পুত্রবধূ মেনে নিতে চাই না। এবার তার স্বামীকে বলল, তুমি আমাকে হয়তোবা তোমার কাছে নিয়ে যাও, অথবা আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো। আমি তোমার বাড়িতে তোমার আব্বা আম্মার সাথে থাকতে চাই না। হতভাগা কম বক্ত কপাল পরা সন্তান না বুঝে সুন্দর স্ত্রী, সাদা চামড়া স্ত্রীর কথা শুনে স্ত্রীর কথাই মেনে নিল। দিন আর রাত যাচ্ছে, কিন্তু বাবা মা না খেয়ে মারা যাচ্ছে। বাবার বয়স 70 থেকে 65 বছর হবে, কিন্তু আবার ঘরে মা বৃদ্ধ হয়ে গিয়েছে। মা 3-4 দিন ধরে অসুস্থ। বাবা দিনের বেলা কাজ করতে পারে না। মানুষ তাকে খারাপ বলে, তোমার ছেলে বড় শিক্ষিত, তোমার ছেলে অনেক দামি চাকরি করে, আর তুমি বুঝি মানুষের বাড়িতে কাজ করো, রিক্সা চালাও। এই লজ্জায় সন্তানের সম্মানে বাবা দিনের বেলা কাজ করে না। হঠাৎ করে বাবা চিন্তা করলেন, আমার সংসার চালানোর জন্য আমরা দুইজন স্বামী স্ত্রী কিছু খেয়ে বেঁচে থাকার জন্য অবশ্যই কিছু আমাদের টাকা পয়সার দরকার। বাবা চিন্তা ফিকির করে একটা খাসি বাচ্চা ছিল, খাসি বাচ্চা বাস্তব ইতিহাস। ওই খাসি বাচ্চা বিক্রি করে বাবা কিছু টাকা দিয়ে একটা রিক্সা ক্রয় করলেন, ভাঙ্গা একটা রিক্সা ক্রয় করলেন। এবার রিক্সা ক্রয় করার পরে বাবা দিনের বেলা রিক্সা চালাই না, সন্তান বড় অপমান হবে বলে এবার বাবা রাতের বেলা রিক্সা নিয়ে বের হয়েছে। হঠাৎ করে একদিন যখন রাত 12টা বেজে যায়, হঠাৎ করে দেখে উনার সন্তান, ওই যে চাকরি করে সন্তান, ওই সন্তান অফিস থেকে বের হয়ে আসছে, নিজের বাড়িতে যাবে, গ্রামে যাবে, নান্দাল যাবে। দেখে কোনো রিক্সা নাই, মাত্র একটি রিক্সা। ওই রিক্সার ড্রাইভার যিনি, তার মুখমণ্ডল বাঁধা, শুধু তার চোখগুলো দেখা যায়, তার চেহারা দেখা যায় না। ওই বড় লোক চাকরিওয়ালা শিক্ষিত সন্তান ডাক দিয়ে বললেন, ও রিক্সাওয়ালা বাবা এইদিকে আসেন। রিক্সাওয়ালা কাছে গেলেন, যাওয়ার পর বললেন, অমুক জায়গায় যাবেন? বলে হ্যাঁ যাবো। কত টাকা ভাড়া? বলে এত টাকা ভাড়া। ঠিক আছে দিব। রিক্সায় উঠে বসলেন শিক্ষিত যুবক, সুন্দর মানুষ, আর ও ড্রাইভার বৃদ্ধ মানুষ। তিনি তার রিক্সা চালিয়ে যায়, ভালো করে চালাতে পারে না। রাত অনেক হয়ে গিয়েছে, রিক্সাটাও তেমন ভালো না। রিক্সায় বসে বসে শিক্ষিত ওই যুবক ডাক দিয়ে বলে, আই বুড়া, রিক্সা ভালো করে চালাতে পারো না, কিন্তু রিক্সা নিয়ে কেন রাতের বেলা বের হয়েছ? আরে জোরে চালাও, আরো জোরে চালাও। ড্রাইভার কোনো কিছুই বলে না। রিক্সা চালক মুরব্বী বৃদ্ধ
এবার তিনি তার রিকশা চালাচ্ছেন। আবার কিছুক্ষণ যাওয়ার পর ওই শিক্ষিত ছেলে আবার ধমক দেয়, ওই রিকশাওয়ালা আর জোরে চালাও, জোরে চালাতে বললাম তোমাকে। এই বলে শিক্ষিত যুবক সে তার গায়ের জুড়ে ওই রিকশাওয়ালা মুরব্বির গায়ে হাত তুলে 3-4টা থাপড় মেরেছে। থাপড় মেরে বলে, রিকশা চালাতে পারো না, রিকশা নিয়ে কেন তুমি বের হয়েছ? এবার রিকশাওয়ালা আর সহ্য করতে না পেরে রিকশা থেকে নেমে বলে, ও বাবা আমার, তুমি একবার আমার চেহারার দিক তাকাও না। রিকশাওয়ালা তার মুখের কাপড় চাদরটা সরিয়ে যখন ওই রিকশার যাত্রীর দিক যখন তাকালেন আর বললেন, আপনার মোবাইলের লাইটটা একটু আমার মুখের দিকে মারেন না। এবার যুবক তার মোবাইলের লাইটটা যখন রিকশার ড্রাইভারের মুখের দিকে যখন লাইটটা মারলো, এবার তাকে দেখে এটা অন্য কোন রিকশার ড্রাইভার না, এটা যে যাত্রী বসা তারই বাবা। আল্লাহ রাব্বুল আলামিন 5টা কর্মসূচি আমাদেরকে জানিয়েছেন। ও দুনিয়ার মানব দানব জাতি, যুবক ভাই, পুরুষ ও নারী, আমি তোমাদেরকে গুরুত্বের সাথে আহ্বান করছি আমার কথাগুলো শোনার জন্য। পর্দার আড়ালে আমার যে সমস্ত মা বোনেরা আছেন, আপনাদের কাছে আমি ক্ষুধার্ত আহ্বান, এই কথাগুলো শোনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা কর্মসূচি দান করেছেন। তার ভিতরে 1 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার যুবক ও যুবতী, পুরুষ নারী বৃদ্ধ, আল্লাহ তাআলা সকল মানব দানব জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে এমন আচরণ কখনো করিও না যে আচরণের কারণে তোমার আব্বা আম্মা একবার উফ উফ শব্দ বলে দিলে, এবং কি তোমার আব্বা আম্মা তাদের আচরণের কারণে এখন তাদের বয়স 60-70 হয়ে গিয়েছে, তাদের কোন আচরণের কারণে তুমি যদি তোমার থেকে একবার উহ আ শব্দ বলে দিল, আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেছেন, এমন কম বক্ত আর নাদান কপাল পরার জন্য আমি আল্লাহর জান্নাত নয়। আল্লাহ বলেন, যদি তোমরা জান্নাতের মেহমান হতে চাও, আমি আল্লাহ তাআলার পরে তোমরা তোমার পিতামাতাকে টার্গেট করো। 1 নম্বর কর্মসূচি, আব্বা আম্মার আচরণে সন্তান কখনো উহ আ শব্দ বলতে পারবে না, অথবা সন্তান আব্বা আম্মার খেদমত করতে যায় যদি সে কখনো অক্লান্তি মনে করে নিজের ভিতরে কষ্ট নিয়ে এসে যদি উহ আ শব্দ বলে, আল্লাহ বলেন তোমার জন্য আমার জান্নাত হারাম হয়ে যাবে। 2 নম্বর কর্মসূচি, আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। 2 নম্বর কর্মসূচি হলো ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে কখনো জোরে কথা বলবে না, এমন আচরণ তুমি কখনোই করিও না। তোমার শরীরে এখন কুওয়াত নাতিকা, তোমার শরীরে এখন শক্তি আছে, তোমার গায়ে এখন জোর আছে, সে জোরে আর শক্তির কারণে আব্বা আম্মার সাথে কখনো তুমি জোরে আওয়াজ করে কথা বলবে না। 2 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন, 2 নম্বর কর্মসূচি যদি তুমি আব্বা আম্মার সাথে আচরণ করো, আমি আল্লাহর তৈরি জান্নাতে তুমি কখনোই যেতে পারবে না। 3 নম্বর কর্মসূচি হলো ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। 3 নম্বর কর্মসূচি ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তুমি তোমার আব্বা আম্মার সাথে এমন নরম ভাষায় কথা বলো, এমন আচরণ তুমি করো যে আচরণ নরম ভাষায় তোমার আব্বা আম্মা যেন তোমার প্রতি ভয়ে আতঙ্কিত না হয়ে থাকে, আব্বা আম্মার মনের আরজি যেন তোমার কাছে পেশ করতে পারে। আম্মার মনের ইচ্ছা আপেল খাবে, কমলা খাবে, এই কথাটা যেন তোমার কাছে প্রকাশ করতে পারে, এমন আচরণ তুমি তোমার আব্বা আম্মার সাথে করো। 4 নম্বর কর্মসূচি হলো, আল্লাহ বলেন 4 নম্বর কর্মসূচি হলো আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার যুবক ও যুবতী, ও দুনিয়ার বৃদ্ধ পুরুষ এবং নারী মানব দানব জাতি গো, আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, যুবক যুবতী, তোমার রহমানের ডানা
তোমার রহমের দয়া তুমি তোমার আব্বা আম্মার পায়ের নিচে বিছিয়ে দাও। এমন আচরণ তুমি করো, এমন ব্যবহার তুমি করো যে আচার আর ব্যবহারের কারণে তোমার আব্বা আম্মা তোমার প্রতি খুশি হয়ে যায়। এই 4টা কর্মসূচি পালন যদি তুমি করো, আমি আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। 5ম নাম্বার কর্মসূচি হলো আল্লাহ তাআলা বলেন তোমার আব্বা আম্মার হায়াতের জিন্দেগিতে তুমি তোমার আব্বা আম্মার 4টা কর্মসূচি তুমি পালন করেছো। 5ম নাম্বার কর্মসূচি তুমি পালন করতে পারোনি। তোমার আব্বা আম্মা অথবা একজন অথবা দুজন তারা কবর বাসিন্দা হয়ে গিয়েছে। এখন যদি তুমি 5ম নাম্বার কর্মসূচি পালন করে আব্বা আম্মার ঋণ পরিশোধ করে যদি তুমি জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তোমার জন্য 5ম নাম্বার কর্মসূচি হলো তোমার আব্বা আম্মার মৃত্যুর পরে তোমার হায়াতের জিন্দেগি যতদিন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত যদি তুমি প্রতিদিন কমপক্ষে ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে যদি তুমি তোমার মালিকের কাছে, তোমার রবের কাছে তোমার আব্বা আম্মার 5ম নাম্বার কর্মসূচির হক আদায় করার জন্য, আব্বা আম্মার ঋণ পরিশোধ করার জন্য যদি তুমি 5ম নাম্বার কর্মসূচির হক আদায় করতে চাও, তাহলে প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের পরে দুটি হাত তুমি প্রভুর দিকে উত্তোলন করে তুমি রবের কাছে ফরিয়াদ জানাইবে, রব রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, হায়াতের জিন্দেগিতে আমি যখন ছোট ছিলাম, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমার মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে তার পেটে ধারণ করেছে। আমার মা বিশাল বড় একটি পেট নিয়ে নানার বাড়িতে যেতে মন চেয়েছে, যাই নাই। ফুফুর বাড়িতে যেতে মন চেয়েছে কিন্তু যাই নাই। বান্ধবীর বাড়িতে যেতে মন চেয়েছে কিন্তু যাই নাই, লজ্জা লাগছে। এত বড় পেট নিয়ে আমি কিভাবে যাব? এইটা আমি আপনি মায়ের গর্ভে ছিলাম, এইটা মা 10 মাস 10 দিন আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। যখন রাতের আধার হয়ে যায়, রাত 3টা 2টা বেজে যায়, আমার মা আপনার মা আর বিছানায় ঘুমাইতে পারে না। 2টা 2:30 3টা বাজতে মা খাট থেকে নেমে ঘরের ভিতরে মা ঘোরাফেরা করে, এটা কেউ দেখে না। হঠাৎ করে আমার বাবা তাকিয়ে দেখে আমার মা বিছানায় নেই। বাবা ডাক দিয়ে বলে, ওগো আব্দুল্লাহর মা, তুমি খাট থেকে নেমে জমিনে ঘোরাফেরা করতেছো, তার কারণ কি? ঘরে কেন হাঁটো? আমার মা ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী গো, আমার পেটে যে আব্দুল্লাহ, আমার পেটে যে আব্দুর রহমান, সে মাঝে মাঝে আমার কলিজে আমার দুই আঘাত করে গো, আমি ঘুমাইতে পারি না, আমার ঘুম আসে না। আজ ভাই তোমার দুটি পায়ে ধরছি, আমার যুবতী বোন যুবতী বোন তোমার 2টা পায়ে ধরছি, কথাগুলো ভালো করে খেয়াল করে চাই। এই যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করলেন, মা যেদিন আমাকে দুনিয়াতে প্রসব করলেন, আপনার তত্ত্ব নিয়ে দেখবেন, আপনার তত্ত্ব নিয়ে দেখবেন, আমার মা যেদিন আমাদেরকে দুনিয়াতে প্রসব করবে, ওই দাত্রী মহিলা তিনি ঘরের ভিতরে আরো কিছু মুরব্বী দাদি নানি খালা তারা ঘরে থাকে। আমার মা চিৎকার করে বারবার বলেছে, তোমরা কে কারা? আমার পেটে যে সন্তান তার বেদনা আমি আর সহ্য করতে পারি না, আমাকে এটা দাও অথবা কাছে দাও, পেট কেটে ফেলবো, তবু আমি প্রসব বেদনা সহ্য করতে পারি না। আমার মাকে, আপনার মাকে দাত্রী মহিলা প্রতিবেশীরা মাথায় হাত তুলায় আর বলে, সন্তানের মা হতে চাইলে তেমন কষ্ট করতেই হবে। আমার মা যখন আপনাকে আমাকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করলো,
মা বারবার যে পাড়া বের করে দিয়ে চোখ উল্টিয়ে দেয়। এই তো কিছুদিন আগে আমার একমাত্র চাদর বোন, তার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে। আমি দেখেছি, আমি গাড়িতে ছিলাম, প্রোগ্রাম করে বাসায় যাই, আমাকে ফোন দেয়, ডাক্তার আনা হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম আমার মা কোথায়? প্রতিবেশীর আমার বাবা বলে তোমার মা বাহিরে। বললাম কেন? বলে তোমার বোনের অবস্থা তেমন ভালো না, তোমার মায়ের সংবাদ শুনে সে পাগলের মতো ছোটাছুটি করতেছে। আমি জানতে পারলাম আমার বোনের দীর্ঘক্ষণ সময় পর্যন্ত প্রায় জ্ঞান ছিল না, এমন একটা অবস্থা। ও যুবক ভাই আর বোন, এই কথাগুলো ভালো করে খেয়াল করেছে। এই যে আমার মা আপনাকে আমাকে জন্ম দিতে যায় কত বালতির বালতি রক্ত জমিনে ঢেলে দিয়েছে শহীদের মতো। মা অজ্ঞান, মার জ্ঞান নেই, কিন্তু আমার মার সেবা কেউ করে না। আব্দুল্লাহ আর আব্দুর রহমানের সেবা করে। যখনই আমরা জমিনে পড়ার পরে হাও মাও করে যখন কেঁদে দিলাম, আমার মার জ্ঞান ফিরে যায়, আমার মার হুঁশ ফিরে যায়। আমার মা সর্বপ্রথম যে ডাকটা দেয়, সে ডাক দিয়ে বলে আমার সে আদর সন্তান কোথায়, আমার খুলে দাও। ওই মা তার 10 মাস 10 দিন সন্তান প্রসব করার পূর্বেও তার সমস্ত বেদনা দুঃখ কষ্ট ভুলে যায় সন্তানকে কুলে নিয়ে কপালের গালে চুম্বন করে। যে শুধু তাই নয়, এই যে মা আজকে মাকে যারা কষ্ট দাও, ও যুবক ভাই, ও যুবতী বোন, আমার ভালো করে শোনা, আজকে যারা মাকে বাবাকে কষ্ট দাও, মা 10 মাস 10 দিন শুধু কষ্ট করেনি। যেদিন আমরা ছোট ছিলাম, কথা বলতে পারিনি, একটা শুধু আমাদের আওয়াজ ছিল কান্না। কান্না ছাড়া বিকল্প কোনো আমাদের শব্দ ছিল না। মা যখন রান্না করতেন, মা যখন সাংসারিক কাজ করতেন, আমাকে ঘুম পাড়িয়ে হঠাৎ করে যখন আমার ঘুম ভেঙে যায়, আমি যখন হাও মাও করে কান্না করি, মা তার সততা ব্যস্ততা ফেলে দিও, মা সর্বপ্রথম আমাদেরকে তুলে নেয়, আমাদের কান্না বন্ধ করে। শুধু তাই নয়, আজকে মাকে যারা কষ্ট দাও, ও যুবক ভাই যুবতী বোন আমার, যেদিন আমার নাভিটা কাঁচা ছিল, তত্ত্ব নিয়ে দেখবা বর্তমান প্রযুক্তি বৈজ্ঞানিক যারা, তারা এগুলো রিসার্চ করে বের করেছে। দেখবা মা যখন আমাদের নাভিতে সেক দেয়, একটা মাটির পেয়ালাতে আগুন নেয়, কিছু কাপড় দিয়ে পুতলি বানায়, ওই পুতলিটা ওই আগুনে সেক দেওয়ার পরে মা সরাসরি আমার নাভিতে লাগায় না, মাকে তার গালে লাগায়। ওই তাপটা তো আমার সহ্য করার মতো ক্ষমতা থাকে, তারপরে মা কিন্তু আমার নাভিতে দেয়। এই হলো মা। শুধু তাই নয়, এই কনকনা শীতের ভিতরে যখন আমি মার সাথে ঘুমিয়েছি, আমার কোনো বাসা নেই, মার বাসা আমি বুঝি না, মা বাবা আমার বাসা বুঝে না, আমার বাসা একটাই, শুধু কান্না আর কান্না। যখন মার সাথে ঘুমিয়েছি, রাত কিছু হতে না হতে আমি মার ডান পাশে শুইলাম, আমি প্রস্রাব করে দিয়েছি, মা আমাকে বাম পাশে নিয়েছে, আবার বাম পাশের শুকনো জায়গায় প্রস্রাব করে দিয়েছি। মা মার শুকনো জায়গায় মা আমাকে শুয়েছে, আবার মার শুকনো জায়গায় প্রস্রাব করে দিয়েছি। মা আমার প্রস্রাবের ভিজা জায়গায় শুয়ে মার বুকে আমাকে শুয়ে মা সারা রাত কাটিয়ে দেয়। একবারও মা রাগান্বিত হয়ে আমার গালে থাপড় দেয় নাই। যখন খেতে বসলাম, মার কুলামি প্রস্রাব আর পায়খানা করে দিলাম, মা রাগান্বিত না হয়ে মা প্লেটে হাত ধুয়ে মার খাবার বন্ধ করে, মা আমার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, মা আমাকে থাপড় দেয় না, গালি দেয় না।
মা আবার খাবার শুরু করার পূর্বে আবার মা আমার কপালের গালে চুম্বন দেয়। এইগুলো আমার মা। কিন্তু বর্তমান সমাজ আমাকে কি দেয়? এই যে কিছুদিন পূর্বে আপনারা শুনেছেন রংপুরের ঘটনা, আমি না বলে পারতেছি না। রংপুরে যে ঘটনাটা ঘটেছে, ছেলের নাম হলো আব্দুর রহমান। রংপুরে যে ঘটনা, আব্দুর রহমান ছেলেটা নিশাখোর। একদিন হঠাৎ করে মাকে বলল, মা আমাকে টাকা দাও, আমি নেশা করব। মা বললেন, বাবা আমি তোমাকে নেশার জন্য আর 1 টাকাও দিব না। কিন্তু মা সন্তানকে টাকা দেয়নি বলে সন্তান রাগান্বিত হয়ে রংপুরের সদরে যায় একটা ছুরি কিনলেন, একটা চাকু কিনলেন। ছুরি কিনে সন্তান যখন রাতের বেলায় বাসায় ফিরলো, বাসায় ফিরার পর যখন রাত ঘনিয়ে আসলো, হঠাৎ করে সন্তান মায়ের রুমের দরজা লাগিয়ে দেয়। আব্দুর রহমান দরজা লাগিয়ে দেওয়ার পরে মা ডাক বলে, বাবা তুমি আমার রুমের দরজা মন করে কেন লাগাই দিছ? সন্তান কোনো কথা বলে না। এবার সন্তান হাতে রশি নিয়ে মাকে ধর করে মার পায়ে বেঁধে ফেলল। ও যুবক ভাই, আমি তোমার পায়ে ধরে বলি আমার কথাগুলো শোনার জন্য। এবার মার হাত পা সুন্দর করে যুবক বাঁধলো। আব্দুর রহমান মা সন্তানকে নেশা করার টাকা দেয়নি বলে সন্তান রাগান্বিত হয়ে মার হাত পা বেঁধে ফেলল। এবার সন্তান তার মুখে কাপড় বাঁধলো, বাঁধার পরে লাফ দিয়ে মায়ের বুকে উঠে বসলো। এবার বলে, মা তুই আমাকে টাকা দিবি না বলেছিস, আমি আর তোকে দুনিয়াতে রাখবো না, আমি তোকে জবাই করে ফেলবো। আব্দুর রহমানের আম্মা মনে মনে ভাবলেন, আমার সন্তান মনে হয় আমাকে ভয় দেখাচ্ছে আর আমার সাথে মজা করতেছে। এই বলে মা তেমন কিছু বলে না। আল্লাহু আকবার কবীরা। হঠাৎ করে সন্তান যখন পিছন থেকে ছুরিটা টান দিয়ে বের করলো, ছুরি টান দিয়ে বের করার পর বলে, মা এই যে ছুরি দেখতেছিস, এই ছুরি দিয়ে আমি তোকে জবাই করে ফেলবো। মার এবার চিন্তা হলো, সত্যি দেখি আমার সন্তান আমাকে জবাই করে ফেলবে। এমন একটা কঠিন মুহূর্তে মা কি করলো? ও যুবক ভাই, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে, ও আমার যুবক জীবন, আমি তোমার হাতে ধরে পায়ে ধরে। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমার কথাগুলো যাদের কানে পৌঁছাচ্ছে, আমি সকলের হাতে পায়ে ধরে বলতেছি। ওই যুবক আব্দুর রহমান কি করলো? ছুরিটা বের করে যখন বলে, মা এখন আমি তোকে জবাই করে ফেলবো। মা শেষ মুহূর্তের বাড়িটা কি বললো? ডাক দিল, আব্দুর রহমান আমাকে জবাই করবে, এটা আমার কোনো দুঃখ না, কিন্তু বাবা এই যে তোমার মুখে যে কাপড় বাঁধা, তার আমাদের বাংলাদেশে আছে না নাই? হাজার হাজার আমার সন্তান আছে। এই কিছুদিন পূর্বে তো বালুকাতে এমন ঘটনা ঘটেছে, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটতেছে। এই ঘটনাগুলো গোটাত থেকে বাঁচার জন্য আজকের বাস্তবতা প্রমাণ হলো এই 5 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল। ও দোস্ত বুজুর্গ মুহতারাম হাজিরিন, ও আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আমার কলিজার টুকরা সোনার মানিকের আব্বা জানারা, এই কথাগুলো ভালো করে বোঝা চাই। শুধু তাই না, এরকম হাজার হাজার ঘটনা ঘটতেছে। এই আমাদের মায়ামেসিং নান্দাইল থানা, আপনারা হয়তো বা শুনেছেন। কত ঘটনা আপনাদেরকে শোনাবো। বাস্তবতায় ওয়াকিয়াটা বলে আমি শেষ করে দিতে চাই। আমাদের নান্দাইল মায়ামেসিংয়ে যে ঘটনাটা ঘটেছে, বাবা মা গরিব মানুষ, আসলে কিচ্ছা কাহিনী বলা আমার কোনো মাকসাদ না। বাস্তবতাটা আমি বর্তমান সময়ের কালচার, বর্তমান সময় যা ঘটছে তা আমি তুলে ধরতে চাই।
পূর্বের ঘটনার দিকে আমি যেতে চাই না, বর্তমান যা ঘটছে আমাদের ছেলেমেয়েরা যা ঘটাচ্ছে, আমি সেই এক দুইটা ওয়াক্য আপনাদেরকে শোনাইতে চাই। আমাদের ময়মনসিংহের বাস্তব ঘটনা। বাবা মা গরিব মানুষ, বড় ফাকির দরিদ্র মানুষ, অন্যের বাড়িতে কাজ করে করে সন্তানকে পড়াশোনার খরচ দেয়, টাকা পয়সা দেয়। দীর্ঘদিন চলতে চলতে সন্তান পড়াশোনা শেষ করে ফেলেছে। সন্তানের ঘটনাস্থলে চাকরি হয়েছে। এবারে সন্তান শিক্ষিত মানুষ, বাবা মা গরিব মানুষ, বাড়ির হালত তেমন ভালো না, কিন্তু ছেলে তো বড় শিক্ষিত। এবার ছেলেকে বিবাহ করাবে। বাবা মা চিন্তা ফিকির করলেন, ছেলে বড় হয়েছে, ছেলের চাকরি হয়েছে, ছেলে শিক্ষিত মানুষ, ভালো দেখে একটি মেয়ে এনে আমার ছেলের পুত্রবধূ বানাতে চাই। ছেলেকে একটি বড় লোকের মেয়ে বিবাহ করালো। এবার বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা, আপনি তথ্য নিয়ে দেখতে পারেন। এবার ছেলেকে একটা বড় লোকের সুন্দরী শিক্ষিত মেয়ে বিবাহ করালো। বিবাহ করানোর পরে এবার ওই মেয়েকে ছেলে তার বাড়িতে নিয়ে গেল। ছেলে চাকরিতে চলে যায়। কিছুদিন পর পর ওই শিক্ষিত ভদ্র লোকের বড় লোকের মেয়ে গরিব দরিদ্র ফকির শাশুড়ি আর শ্বশুর সাথে তেমন তাদের মিল মোহাব্বত হয় না। গরিব শ্বশুর আর শাশুড়িকে পুত্রবধূ মেনে নিতে চাই না। এবার তার স্বামীকে বলল, তুমি আমাকে হয়তোবা তোমার কাছে নিয়ে যাও, অথবা আমাকে আমার বাবার বাড়িতে রেখে আসো। আমি তোমার বাড়িতে তোমার আব্বা আম্মার সাথে থাকতে চাই না। হতভাগা কম বক্ত কপাল পরা সন্তান না বুঝে সুন্দর স্ত্রী, সাদা চামড়া স্ত্রীর কথা শুনে স্ত্রীর কথাই মেনে নিল। দিন আর রাত যাচ্ছে, কিন্তু বাবা মা না খেয়ে মারা যাচ্ছে। বাবার বয়স 70 থেকে 65 বছর হবে, কিন্তু আবার ঘরে মা বৃদ্ধ হয়ে গিয়েছে। মা 3-4 দিন ধরে অসুস্থ। বাবা দিনের বেলা কাজ করতে পারে না। মানুষ তাকে খারাপ বলে, তোমার ছেলে বড় শিক্ষিত, তোমার ছেলে অনেক দামি চাকরি করে, আর তুমি বুঝি মানুষের বাড়িতে কাজ করো, রিকশা চালাও। এই লজ্জায় সন্তানের সম্মানে বাবা দিনের বেলা কাজ করে না। হঠাৎ করে বাবা চিন্তা করলেন, আমার সংসার চালানোর জন্য আমরা দুইজন স্বামী স্ত্রী কিছু খেয়ে বেঁচে থাকার জন্য অবশ্যই কিছু আমাদের টাকা পয়সার দরকার। বাবা চিন্তা ফিকির করে একটা খাসি বাচ্চা ছিল, খাসি বাচ্চা বাস্তব ইতিহাস। ওই খাসি বাচ্চা বিক্রি করে বাবা কিছু টাকা দিয়ে একটা রিকশা ক্রয় করলেন, ভাঙ্গা একটা রিকশা ক্রয় করলেন। এবার রিকশা ক্রয় করার পরে বাবা দিনের বেলা রিকশা চালাই না, সন্তান বড় অপমান হবে বলে এবার বাবা রাতের বেলা রিকশা নিয়ে বের হয়েছে। হঠাৎ করে একদিন যখন রাত 12টা বেজে যায়, হঠাৎ করে দেখে উনার সন্তান, ওই যে চাকরি করে সন্তান, ওই সন্তান অফিস থেকে বের হয়ে আসছে, নিজের বাড়িতে যাবে, গ্রামে যাবে, নান্দাল যাবে। দেখে কোনো রিকশা নাই, মাত্র একটি রিকশা। ওই রিকশার ড্রাইভার যিনি, তার মুখমণ্ডল বাঁধা, শুধু তার চোখগুলো দেখা যায়, তার চেহারা দেখা যায় না। ওই বড় লোক চাকরিওয়ালা শিক্ষিত সন্তান ডাক দিয়ে বললেন, ও রিকশাওয়ালা বাবা, এইদিকে আসেন। রিকশাওয়ালা কাছে গেলেন, যাওয়ার পর বললেন, অমুক জায়গায় যাবেন? বলে হ্যাঁ যাব। কত টাকা ভাড়া? বলে এত টাকা ভাড়া। ঠিক আছে দিব। রিকশায় উঠে বসলেন শিক্ষিত যুবক, সুন্দর মানুষ, আর ও ড্রাইভার বৃদ্ধ মানুষ। তিনি তার রিকশা চালায় যায়, ভালো করে চালাতে পারে না। রাত অনেক হয়ে গিয়েছে, রিকশাটাও তেমন ভালো না। রিকশায় বসে বসে শিক্ষিত ওই যুবক ডাক দিয়ে বলে, আই বুড়া, রিকশা ভালো করে চালাতে পারো না, কিন্তু রিকশা নিয়ে কেন রাতের বেলা বের হয়েছ? আরে জোরে চালাও, আরো জোরে চালাও। ড্রাইভার কোনো কিছুই বলে না। রিকশা চালক মুরব্বী বৃদ্ধ
এবার তিনি তার রিকশা চালাচ্ছেন। আবার কিছুক্ষণ যাওয়ার পর ওই শিক্ষিত ছেলে আবার ধমক দেয়, ওই রিকশাওয়ালা আর জোরে চালাও, জোরে চালাতে বললাম তোমাকে। এই বলে শিক্ষিত যুবক সে তার গায়ের জুড়ে ওই রিকশাওয়ালা মুরব্বির গায়ে হাত তুলে 3-4টা থাপড় মেরেছে। থাপড় মেরে বলে, রিকশা চালাতে পারো না, রিকশা নিয়ে কেন তুমি বের হয়েছ? এবার রিকশাওয়ালা আর সহ্য করতে না পেরে রিকশা থেকে নেমে বলে, ও বাবা আমার, তুমি একবার আমার চেহারার দিক তাকাও না। রিকশাওয়ালা তার মুখের কাপড় চাদরটা সরিয়ে যখন ওই রিকশার যাত্রীর দিক যখন তাকালেন আর বললেন, আপনার মোবাইলের লাইটটা একটু আমার মুখের দিকে মারেন না। এবার যুবক তার মোবাইলের লাইটটা যখন রিকশার ড্রাইভারের মুখের দিকে যখন লাইটটা মারলো, এবার তাকিয়ে দেখে এটা অন্য কোন রিকশার ড্রাইভার না, এটা যে যাত্রী বসা তারই বাবা। এবার রিকশা থেকে লাফ দিলে 70 থেকে 65 বছর বয়সের বৃদ্ধ মানুষ তার বাবার পায়ে জড়িয়ে ধরে বলে, বাবা, ও বাবা, আমি বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝিনি, আমি না বুঝে এরকম অত্যাচার করেছি রে বাবা। এবার বৃদ্ধ লোক ডাকতে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আজ 3 দিন হয় তোমার মার একটা ওষুধ কেনার দরকার, ওই টাকাটুকু আমার কাছে নেই, আমি দিনের বেলা রিকশা নিয়ে বের হয় না, তুমি বড় লজ্জা পাবে বলে আমি রাতের বেলা রিকশা নিয়ে বের হয়েছি, আজ তোমার মার ওষুধ কিনতে হবে রে বাবা, আর দেরি করা যাবে না। এবার শিক্ষিত ছেলে বাবার সাথে বাড়ির দিকে রওনা হলো। বাড়ির কাছাকাছি যেতে না যেতে বাড়ির ভিতর থেকে সংবাদ আসছে, ওই শিক্ষিত ছেলের মা বৃদ্ধ মানুষ, সে 10 মিনিট পূর্বে ইন্তেকাল করেছে। এবার সন্তান হাউমাউ করে কান্না করে চিৎকার করে, কিছুক্ষণ পরে ওই বৃদ্ধ বাবা এই দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করে বাবাও মারা যায়। এবার শিক্ষিত ছেলে বাবা আর মায়ের লাশ ধরে চিৎকার করে কাঁদে আর বলে, আল্লাহ, আমি আমার জীবনে কি ভুল নাই করেছি আল্লাহ, আমি আমার মাকেও হারালাম, আমি আমার বাবাকেও হারালাম। এজন্যই বাবা আল্লাহ তাআলা বললেন, 5টা কর্মসূচি যদি তুমি মেনে নিতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দেব। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বললেন, ফালা তাকুল্লাহুমা উফ। ও দুনিয়ার যুবক যুবতী, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে এমন আচরণ কখনো করিও না। তোমার আচরণের কারণে যদি তোমার আব্বা আম্মা একবার উহ আ শব্দ বলে ফেলে, অথবা তোমার আব্বা আম্মার কোন আচরণে যদি তুমি একবার ক্লান্ত হয়ে বলো, বাবা আহ আর এমন করবা, যদি বলো মা চুপ করো আর এমন করিও না, এমন কথাও যদি তুমি বলে ফেলো, ও সন্তান, তোমার কপালে কিন্তু জান্নাত নাই। 2 নাম্বার হলো ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার হলো ওয়ালা তানহারহুমা। 2 নাম্বার কর্মসূচি হলো আব্বা আম্মার সাথে এমন জোরে কথা বলিও না, এমন খরগোশ ভাষায় কথা বলিও না যে কথার দ্বারা আব্বা আম্মার মনে আঘাত পায়, এমন ভাষায় কখনো আব্বা আম্মার সাথে কথা বলিও না। কোরআন আমাদেরকে 3 নাম্বার কর্মসূচি শিক্ষা দেয়, আব্বা আম্মার সাথে কোন ভাষায় কথা বলতে হবে। কোরআন আমাদেরকে শিক্ষা দেয় 3 নাম্বার কর্মসূচি, ফালা তানহারহুমা। 3 নাম্বার কর্মসূচি, ওয়াকুল লাহুমা কওলান কারীমা। 3 নাম্বার কর্মসূচি কোরআন আমাদেরকে বলে, তুমি তোমার আব্বা আম্মার সাথে এমন নরম ভাষায় কথা বলো
যে কথাগুলো বলার দ্বারা তোমার আব্বা আর তোমার আম্মা তোমার প্রতি খুশি হয়ে যায়, আব্বা আম্মার সাথে এমন প্রিয় হয়ে যাও যে আব্বা আম্মা যেন তোমার কাছে তাদের মনে যা ইচ্ছা তাই যেন প্রকাশ করতে পারে। চতুর্থ নম্বর কর্মসূচি হলো আল্লাহ সেটাও আমাদেরকে শিক্ষা দিলেন। চতুর্থ নম্বর কর্মসূচি, এক নম্বর কর্মসূচি ফালা তাকুল্লাহুমা উফ, দুই নম্বর হলো আলা তানহারহুমা, তিন নম্বর হলো ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। চতুর্থ নম্বর কর্মসূচি আল্লাহ বলেন উখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। ও দুনিয়ার যুবক আর যুবতী, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার সন্তানেরা, আল্লাহ তাআলা চতুর্থ নম্বর কর্মসূচি বলেন ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের জীবনের সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি স্নেহ, মায়া মমতা স্নেহের ভালোবাসার ডানা তোমরা তোমাদের আব্বা আম্মার পায়ের নিচে বিছিয়ে দাও। পরে সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর কর্মসূচি আল্লাহ তাআলা বলেন, পঞ্চম নম্বর কর্মসূচি হলো ও দুনিয়ার যুবক আর যুবতী, ও সকল মানুষ, পঞ্চম নম্বর কর্মসূচি হলো তোমার আব্বা আম্মা বেঁচে নাই, এখন কি করবা? ঋণ পরিশোধ করতে পারোনি, আল্লাহর কাছে তোমার হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলো আল্লাহ ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া পড়ে পড়ে আল্লাহকে বলো আল্লাহ আমার হায়াতের জিন্দেগিতে আমার বাবা মা যেমন করে কষ্ট করে ভালোবাসা স্নেহ মায়া মমতা দিয়ে আমাকে তাদের কুলে লালন পালন করেছে, ওগো আল্লাহ আমি আমার ঋণ পরিশোধের স্বার্থে আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমিও আজকে আমার আব্বা আর আম্মাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। পড়ি সুবহানাল্লাহ।